আসসালামু আলাইকুম। আপনি কি পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করতে চান? তাহলে এখনই অনলাইনে নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে আবেদন করে ফেলুন। অনলাইনে নিজেই করে ফেলুন পল্লী বিদ্যুতের আবেদন নতুন মিটারের জন্য নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে। নিচে দেওয়া আছে www.rebpbs.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি নিজে করে ফেলতে পারবেন আপনার পল্লী বিদ্যুতের আবেদন এবং ১ সপ্তাহের ভিতরেই চলে আসবে পল্লী বিদ্যুৎ অফিস থেকে আপনার বাড়িতে মিটারের দেয়ার পর্যবেক্ষণ করার জন্য। তো এটার কিছু নিয়ম আছে, কিছু ইনফরমেশন আছে, তার সাথে কি লাগবে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের জন্য সেগুলো আমি নিচে দিয়ে দিলাম। আর সকাল ৮টা থেকে ১০টার ভিতর আবেদনটা করতে হয়। ১০টার পর এই আবেদনের ওয়েবসাইটটা সার্ভারটা বন্ধ থাকে। তো আবেদন করার নিয়মাবলী আবাসিক সংযোগের ক্ষেত্রে আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয়পত্র, সংস্থলের মূল দলিল বা খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। সার্ভিস ড্রপের দূরত্ব সংযোগ স্থল হইতে সার্ভিস পোলের দূরত্ব ১৩০ ফুটের মধ্যে হতে হবে। সঠিকভাবে মেপে সার্ভিস ড্রপের দূরত্ব প্রদান করুন। সার্ভিস ড্রপের দূরত্ব সঠিক না হলে তারের দৈর্ঘ্য কম বেশি হতে পারে। সঠিকভাবে মেপে সার্ভিস ড্রপের দূরত্ব প্রদান করুন। তারপর আবেদনের ৭ দিনের মধ্যেই ঘর বা হাউস ওয়্যারিং এবং সোলার ইউনিট প্রযোজ্য হলে স্থাপন করতে তা অনলাইনে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। এই জায়গায় অনেক নিয়ম-কানুন আছে আবেদনের। এই নিয়মগুলো আপনারা জেনে নিবেন। আমি ডেসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দিব। তারপর আছে যে আমাদের সাইটটিতে ঢোকার পর টাঙ্গাইল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজবাড়ী, ঝালকাঠি, পাবনা যেই জেলাগুলোর নাম দেয়া আছে এগুলোর আবেদন newconnection.rebs.com এটা থেকে আবেদন করতে হয়। এটা আবার ওইভাবে আবেদন করলে হয় না। আমি যে আবেদনটা এখন করেছি এই 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 নিয়মে এটা হবে না। এটা এই লিংকে ঢুকে করতে হয়। এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আমি আবেদন শুরু করব এই ওয়েবসাইট থেকে। ওই জেলাগুলো বাদ দিয়ে যা আছে জেলা সবাই এখান থেকে করতে পারবে। এটা আমি কপি করলাম। কপি করে আমি যাব সরাসরি ওয়েবসাইটে। ওয়েবসাইটে গুগলে আমি কি করব এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এন্টার মেরে দিব। এন্টার দেওয়ার পর সাথে আমাদের এই যে বাংলাদেশে যে পল্লী বিদ্যুতের ওয়েবসাইটটা আসে এই যে চলে আসছে। আর উপরে কিন্তু এই যে নোটিফিকেশন দিতেছে যে নিউ কানেকশন যারা একদম নিউ কানেকশন এটা উপরে জেলা লেখা আছে তারা এই নিউ কানেকশন ওয়েবসাইট থেকে করবে। আর তাছাড়া যারা আছি আমরা সবাই এই ওয়েবসাইট থেকে করতে পারবো। আবেদন করার নিয়মাবলী একদম প্রথম পেজে আছে, আপনারা দেখবেন যখন আবেদন করবেন। এই নিয়ম কানুনগুলো 11টা নিয়ম এগুলা জেনে নিবেন। তারপর আমরা কি করব আবেদন করার ক্ষেত্রে সরাসরি আবেদনে ক্লিক করে আবেদন করুন এখানে ক্লিক করব। এখানে করার পর আমাদের এখানে চলে আসলো বিদ্যুৎ অফিসের বিবরণ, যেমন সমিতির নাম, কোন অফিস আপনার, কোন জেলায় অফিসটা ওইটা দিবেন। যেমন আমি দিয়ে দিলাম আমি গাজীপুরের অফিসে আমি আবেদন করব, গাজীপুর দিলাম। তারপর জোনাল অফিসের নাম দিতে হবে এখানে, আপনি কোন জোনাল অফিসের আন্ডারে, যেমন আমি সদর দপ্তর দিয়ে দিলাম। আমি দেবো গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১, এটা হলো আমার। তারপর জোনাল অফিস হলো আমাদের পুবাইল জোনাল অফিস। এই দুইটা হওয়ার পর সংযোগের ট্রাফিক, এটা হলো আপনি কোন অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন, আবাসিক না বাণিজ্যিক না ব্যবসায়িক, এগুলোর নিয়ম। এটার জন্য আমরা আবাসিক যারা বাড়ি ঘরের জন্য এই যে LTA আবাসিক এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আবেদনকারীর বিবরণ, যে ব্যক্তি আবেদন করবে তার বিবরণ এই জায়গায় তার নাম, যেমন আমি নামটা দিলাম পিতার নাম, এভাবে আমি লিখব।
তারপর এইভাবে লিখবো এখানে মাতার নাম। আর যদি স্বামী আবেদন করে থাকে স্ত্রীর নাম লিখতে হবে, আর স্ত্রী আবেদন করলে তার স্বামীর নাম লিখতে হবে এই জায়গায়। জন্ম তারিখ দিব, যে আবেদন করবে ওনার জন্ম তারিখ। জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা কি বাংলাদেশী। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, পাসপোর্ট নাম্বার যদি থাকে, মোবাইল নাম্বার দিতে হবে, ফোন নাম্বার যদি থাকে, ইমেল নাম্বার। তারপর লিঙ্গ পুরুষ না মহিলা। তারপর ইটিন নাম্বার আছে সার্টিফিকেট, ওইটার নাম্বার দিতে হবে এই জায়গায়। এখন ওয়ারিং সংক্রান্ত তথ্য, হাউস ওয়ারিং নিশ্চিত করুন। হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে থাকলে হয়েছে দিবেন। তারপর গ্রাউন্ডিং রড মেমো নং, এই জায়গায় ওই রড দিয়ে যে বাড়িতে ওই রডের একটা নাম্বার আছে, ওইটা এই জায়গায় দিতে হবে। তারপর স্থায়ী ঠিকানা, প্রত্যেকের জেলা থানা পোস্ট অফিস অনুযায়ী এই জায়গায় আমরা অ্যাড্রেসটা দিব স্থায়ী। আর যদি স্থায়ী আর নিচেরটা একই হয় তাহলে আমরা এটাতে টিক দিব। আর যদি দুইটা দুই রকম হয়, যে এটা অন্য জায়গায় স্থায়ী হলো এক জায়গায়, তাহলে আমরা এই জায়গায় আবার আবেদন করে নিব, লিখে নিব, টাইপ করে নিব। তারপরে এখানে কিছু তথ্য আছে, আমরা এগুলো পড়ে নিব। নিকটবর্তী সার্ভিস পোল হইতে দূরত্ব ইংরেজিতে এই জায়গায় আমরা দিব কত ফিট আছে, সংখ্যা লিখে দিব 120 ফিট, এরকম ইংলিশে FIT ফিট লিখে দিব। কানেকশনের বিবরণ, আবেদন প্রকৃতি স্থায়ী না অস্থায়ী এগুলো লিখতে হবে, তবে স্থায়ী দিতে হবে যেহেতু আমরা স্থায়ীভাবে বিদ্যুৎ নিব। আইটেমের নাম, যেমন লাইট 20 ওয়াট। তারপর সংযোগ আরো বাড়ানো যাবে। এই জায়গায় আইটেমের সংখ্যা, কয়টা লাইট জ্বলবে একটা রুমে, 2টা বা 3টা। তারপর লোড, এটা লোড কত, 30, মোট লোড এই জায়গায় আসবে। তারপর লাইটের পরে আবার যদি আমরা অন্য কিছু দেই, ফ্যান ফ্রিজ এভাবে দিয়ে দিব একটার পর একটা। যেমন টেলিভিশন, এটা এই জায়গায় একটা, এই জায়গায় যেমন অটোমেটিক। তারপর আবার সংযোগ দিয়ে আমরা এই জায়গায় দিব যেমন ফ্যান। এগুলো সব যা যা দেওয়ার সংযোগ করে ক্লিক করে বাড়াতে হবে। চাহিদাকৃত লোড, মোট কতটুকু লোড দরকার, ফেজ কোনটা, এক ফেজ নাকি 3 ফেজ, এটা দিতে হবে। তো মনে হয় যে 1 ফেজই বাড়িঘরের জন্য, ভোল্টেজ কত এতটুকু দিতে হবে। তারপর এই জায়গায় দিতে হবে আমাদের ঠিকানা। এই ঠিকানা অনুযায়ী তারা ভেরিফাই করতে আসবে ওই বাড়িতে ইলেকট্রিক মিটারের কোন জায়গায় সেটিং হবে, এরা ওই লোকেশন অনুযায়ী বা এই ঠিকানা অনুযায়ী আসবে। তারপর ছবি, জাতীয় পরিচয়পত্র এবং খারিজের আপলোড করুন। এই জায়গায় ছবি আপলোড করতে হবে, নির্দিষ্ট মাপ থাকবে 300 বাই 300, 150 কিলোবাইট। জাতীয় পরিচয়পত্র 600 বাই 475, 300 কিলোবাইট। এই জায়গায় চয়েস ফাইলে ক্লিক করে আমরা যে জায়গায় সেভ দিব স্ক্যান করে, ওটা জাস্ট ক্লিক করে এখানে ওপেন দিলে আমার এই জায়গায় সেট হয়ে যাবে। তারপর খারিজের কাগজ, আপনার যে মিটারটা বসাবেন ওইটার জন্য খারিজের পেপার লাগে, ওইটা PDF আকারে এই 700 কিলোবাইট করে কাজটা করতে হবে, সেট করতে হবে। গ্রাউন্ডিং রোডের মেমো কপি, তো এই বিস্তারিত এই তথ্যগুলো এই জায়গায় সেট করতে হবে। আর এই 300 বাই 300 বাই 150 কিলোবাইট এগুলা সেটিং করার জন্য সফটওয়্যারে অনলাইনে একটা ইজি সাইট আছে, ওই সাইট থেকে আমরা এই ছবিগুলো নির্দিষ্ট অনুযায়ী কিলোবাইট বা সাইজ করে নিতে পারবো। আর ওই সাইটটার নাম হলো পিক রিসাইজ। আমি ওইটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই সাইটের লিঙ্কটা। যেমন আমি জায়গায় লিখি পিক, এই অনলাইনে এটা হলো এই সাইট। এই সাইটে গিয়ে আমরা চয়েস ফাইলে ক্লিক করব, বা যে ব্রাউজে ক্লিক করে সরাসরি এই ছবিটি এই জায়গায় চলে আসবে।
আমি এই সাইটটি ডিসক্রিপশন দিয়ে দিব। এটা আসার পর এখান থেকে কন্টিনিউ টু এডিট পিকচার দিলেই আমাদের ধাপে ধাপে ওইটা সাইজ করে নিতে হয়। ওইটাও আমি একটা ভিডিওর লিঙ্কও দিয়ে দিব। আর এই ফিরে আসলাম, আসার পর এগুলো সব সম্পূর্ণ করে আমরা এই জায়গায় টিক দিব। এই টিক চিহ্ন দিয়ে এই নাম্বারগুলো আমরা এই জায়গায় সেটিং করব। যে নাম্বার আছে 708800 এগুলো দিয়ে আমরা সংরক্ষণ করুন ক্লিক করব। আবেদনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের একটা পেজ আসবে, ওই পেজটা ডাউনলোড করে রাখবো। এই যে আবেদন ডাউনলোড করুন, ডাউনলোড করতে পারবো। তারপর আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবো। এখানে ট্র্যাকিং নাম্বার দেবো, আবেদনের উপরে ট্র্যাকিং নাম্বার থাকবে, পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই আমরা আমাদের এই আবেদনটা কোন অবস্থায় আছে তা জানতে পারবো। এটা হলো আজকের এই পল্লী বিদ্যুতে আবেদনের একমাত্র সংক্ষিপ্ত আকারে ইজিলি ভাবে একটি ভিডিও। তো এই আবেদনটি আপনারা আশা করি করতে পারবেন।